আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। সেটা হলো সিমের বিচি। সিমের বিচিটা দেখতে যে সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে পারে খুবই ভালো লাগে, একটা মজাদার খাবার। এই সিমের বিচিটা চট্টগ্রামের ভাষায় বলে খাসিয়া। খাসিয়া দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদের একটা স্বাদ, খুব ভালো লাগে, মজা লাগে খেতে খুবই। যারা শুটকি খেতে পছন্দ করে তারা তো খাসিয়া দিয়ে রান্না করলে জানেন কত মজা লাগে। দেখি কীভাবে আমি রান্না করি শুটকি দিয়ে খাসিয়া। এই যে দেখুন, এখানে আমি 1 কেজি মতো সিমের বিচি নিয়ে নিলাম, বড় সাইজের একটা ছোটো শুটকি নিয়ে নিলাম। এই যে দেখুন, এটা একটাই আমি 2 ভাগ করে নিয়েছি। এটার আমি প্রথমে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। এই যে গরম পানি দিয়ে দিলাম। এখন এটাতে টুকরো টুকরো করে আমি দিয়ে দেব। এই যে আমি শুটকিগুলা কেটে নিলাম, ছোটো শুটকি বলে এগুলারে। ওগুলা কাঁচা থাকলে বলা হয় ছুরি মাছ বলা হয়, আর শুকাই ফেললে শুটকি বলা হয়। এটা আমরা চট্টগ্রামের একটা প্রিয় খাবার, খুবই অসাধারণ স্বাদের, মজা। আমি এটা গরম পানি দিয়ে সিদ্ধ করব। গরম পানি দিয়ে সিদ্ধ করলে হয় কি, গন্ধটা চলে যায়, ভালো করে পরিষ্কার হয়ে যায়। আমি এখন রান্না করে নেব। পরিষ্কার করে নিয়েছি শুটকিগুলা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে। যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। অনেকেরা তো মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, শৈল মাছ দিয়ে রান্না করে সিমের বিচি। শুটকি দিয়ে যারা শুটকি খান না তারা একবার এরকম সিমের বিচি দিয়ে শুটকি রান্না করে খাবেন, দেখবেন কত ভালো লাগবে, মজা। আমি পেঁয়াজটা ভালো করে একটু কষাই নিই। আমার আজকের এই ভিডিওটা নতুন আপুদের জন্য। এমনি তো সবাই তো ভালো রান্না করতে পারে, তারপরে আমি নতুন আপুদের জন্য ভিডিওটা করা। এই যে আমি পরিমাণ মতো লবণ নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে কষাই নেব। আর তরকারিটা যত ভালো কষানো হবে তরকারিটা ততই মজা হবে। আমি ভালো করে কষাই নিচ্ছি। একটু পানি দিয়ে দেবো, মশলাটা নাহলে ফুরে যাবে। এই যে একটু কষাই নিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা ফুরিয়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। মশলা না পুড়ে দিয়ে আগে একটু পানি দিয়ে দিলে সুন্দর করে কষানো হয়ে যায়। আমি একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষাই নেব। আর একটু পানি দিয়ে সুন্দর করে আমি কষাই নিচ্ছি মশলাগুলা, যাতে কাঁচা গন্ধ যেন চলে যায়। সিমের বিচিগুলা বাজারে সিলে করা পাওয়া যায়, এমনি চোলা কি বলে ওইটারে কোষাও পাওয়া যায়, সিলেও পাওয়া যায়। এই যে আমার এই সিমের বিচিগুলা বাজার থেকে সিলে করা আনানো। আমি ভালো করে এখন কষাই নিয়েছি মশলার সাথে। এই যে কাঁচামরিচ দিয়েছি 10-12টা, টমেটো কুচি করে দিলাম 2টা। সুন্দর করে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। তরকারিতে স্বাদ হয়, বেশি কষালে সুন্দর করে তরকারিটা ততই বেশি স্বাদ হয়। যত কষাবে তত তরকারিতে স্বাদ। এভাবে করে আমি লেড়ে চেড়ে সুন্দর করে কষাই নেব ভালো করে। এই যে দেখুন, আমি ভালো করে কষাই নিলাম। এই যে শুটকিগুলো আমি টুকরো করে সিদ্ধ করে গরম পানিতে, এই দেখুন কত সুন্দর করে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, গরম পানিতে সিদ্ধ দিয়ে দিলে সুন্দর করে শুটকিগুলা পরিষ্কার হয়ে যায়। শুটকির গায়ে যে একটা চুনা ভাব থাকে সাদা সাদা, ওইটা ভালো করে উঠে যায় গরম পানিতে দিলে। আমি গরম হাতে সিদ্ধ করে নিয়ে আর গন্ধটা চলে যায়, শুটকির যে গন্ধটা আছে সে গন্ধটা চলে যায়। এই যে দেখুন, আমি ভালো করে কষাই দিচ্ছি শুটকিশো দিয়ে। আবার এই যে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার রান্না করে নেব। জল আর দেবো না, এইটুকুই হবে। এইভাবে আমি রান্না করে নিচ্ছি। দেখুন
রান্নাটা হয়ে গেছে। এই যে বিচিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে গলে গেছে, এই যে অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে নেমে নেব, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, শুটকি দিয়ে সিমের বিচি, কত সুন্দর হয়েছে দেখুন। খুবই একটা মজাদার খাবার, খুবই সুস্বাদু। যারা শুটকি খান না তারা এভাবে শুটকিরে গরম হাঁড়িতে সিদ্ধ করে সুন্দর করে এভাবে সিমের বিচি দিয়ে রান্না করে দেখিয়ে কত যে মজা। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে এনে শুটকি দিয়ে বিচি দিয়ে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী জন্য নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।